বর্ষার দুর্ভোগে ভুগছে ঘাটালের কয়েক হাজার মানুষ। কয়েকদিনের টানা বৃষ্টিতে ঘাটাল ব্লকের ঝুমি নদীতে জল বেড়েছে, ভেসে আসছে কচুরিপানার চাপে 7টি বাঁশের সাঁকো ভেঙে ভেসে যাওয়ায় 4টি গ্রাম পঞ্চায়েতের 50টিরও বেশি গ্রাম বর্তমানে যোগাযোগ বিচ্ছিন্ন। শুক্রবার সকালে ওই এলাকাতে যান ঘাটালের এসডিও সুমন বিশ্বাস। তিনি বলেন, আমরা প্রতিদিন জলের ওয়াটার লেভেল পাই, এখনো পর্যন্ত বিপদ সীমার নিচে বইছে জল। নদীর উপর বাঁশের সাঁকোগুলি ভেঙে যাওয়ায় নৌকায় পারাপার চলছে। এসডিও স্থানীয় পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যাতে নৌকাতে একসাথে বেশি মানুষ না তোলা হয় এবং প্রয়োজনে লাইফ জ্যাকেট রাখার জন্য প্রতিটি নৌকা যাতে ফিট থাকে সেই বিষয়ে নির্দেশ দিয়েছেন তিনি। মনসুকা এলএন হাই স্কুলের পরীক্ষা বন্ধ করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। যোগাযোগের জন্য দেওয়া হয়েছে খেয়াতেই পারাপার করছেন মানুষজন। জানা যায় আরও 2টি খেয়া দেওয়া হবে। উল্লেখ্য, 2021 সালে ঝুমি নদীর উপর ভগবতী সেতু তৈরির কাজ শুরু হলেও এখনো পর্যন্ত তা শেষ হয়নি। মোটের উপর বর্ষা আসতেই ভুগছে ঘাটালের কয়েক হাজার মানুষ। পানা এসে গেলে এই পোলগুলো সব ভেঙে চলে যায় বা পারাপারের যোগাযোগের খুবই সমস্যা হয়, কারণ এটা তো বন্যা এলাকায় বেশিরভাগ এই সমস্যাটা হয়। এবার পোলটা যে হচ্ছে ওটাও অনেক একটু দেরি হয়ে যাচ্ছে, মানে দীর্ঘদিন ধরেই হচ্ছে, বহুদিন 8 দিন হয়ে যাওয়ার কথা। পূর্বপুরুষ থাকতেই দেখে আসছি প্রায় বন্যা হয়ে গেলে এখানে একবারে পারাপার যোগাযোগ বিচ্ছিন্ন। তবু এখন একটু বন্যা হয়ে গেলে যে ঘাটালের যে বর্দা চৌকান বা এই 3 নম্বর 2 নম্বরগুলো বড় ব্রিজ হয়ে যে ভালো হয়েছে, নাহলে তখন ঘাটাল যে পৌরসভাকে যাব হসপিটাল ডাক্তার দেখাতে কোনো কিছুই যোগাযোগ থাকতো না। পালপুকুর হয়ে ঘুরে ওই রাস্তা হয়ে যেতে হয়, কারণ এই তো পাশটা তো এখন এই তোমার সিমপুরের বাঁধ দিয়ে ওই ফেরি বাঁধটা হয়ে ঘুরে কিছুটা যাওয়া যায়। এবার বাঁধটা যখন এই বাঁধের উপর 1 কোমর 1 গোলা জল হয়ে যায় তখন তো আর কিছুই করার থাকবে না, যাতায়াত একবারে সেরে তখন চিকিৎসা কোনো কিছুই করার নেই। কিছু ওই যদি নৌকা থেকে থাকে নৌকা করে কোয়াক ডাক্তারকে এনে বা তার কাছে গিয়ে এই পরিষেবাটাই পাওয়া যায়, এছাড়া আর কোনো কিছু। বন্যার সময় তরফের যে অঞ্চল থাকতে যেগুলো নেওয়ার দরকার ওরা যে সব নৌকাগুলো আনে, বাকি পৌরসভা থাকতে অনেক সময় যেগুলো ওই বুটবুটি নাকি কি বলে নৌকার চালিত বোর্ড চালিত সুইচ বোর্ডগুলো দিয়ে ওরা পরিষেবা দেয়। জল বাড়বে, আমরা প্রতিদিনই নজর রাখছি। প্রতিদিন সকালবেলা আমরা একটা ওয়াটার লেভেল পাই, আজকেও পেয়েছি। জল এখনও বিপদসীমার নিচে সব জায়গাতেই আছে, তবে যদি বাঁকুড়া পুরুলিয়াতে খুব বেশি পরিমাণে বৃষ্টি হয় তাহলে এইসব নদীগুলোর জল বেড়ে যায়, ঝুমি শিলা এইসব নদীতে জল বেড়ে যায়। তো আমরা নজর রাখছি, এখনও বিপদের কোনো আশঙ্কা নেই। তবে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ঝুমি নদী বা শিলাবতী নদীর উপরে অনেকগুলি বাঁশের সাঁকো তৈরি করা আছে, যেগুলি মানুষের লাইফ লাইন এপার ওপার হওয়ার জন্যে। তো সেগুলি সব ভেঙে গেছে এবং সেইগুলি ভাঙার জন্য এলাকার মানুষের দুর্ভোগ আছে, যেটা যে নৌকা করে পেরোতে হয় বছরের কয়েকটা মাস। পাশে একটা স্কুল আছে এখানে, মনসুকা এলএন হাই স্কুল, তো তার বেশিরভাগ ছাত্র এপার থেকে যায়। তো যারা এপার থেকে যায় তাদের পক্ষে এই সমস্যা হচ্ছে, এখন নৌকা করে পারাপার করতে হয়। ব্রিজটা হচ্ছে, ব্রিজটা এখনও সময় লাগবে, আশা করি এই বছর বা সামনের বছর হয়তো শেষ হবে, সামনের বছর শেষের দিকে। তো চেষ্টা করতে হবে ব্রিজটা তাড়াতাড়ি করার। এই ব্রিজটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেলে, অ্যাপ্রোচ রোডগুলো কমপ্লিট হয়ে গেলে আমাদের এই পারাপারের ভোগান্তিটা কমবে। তবুও অনেক ছোটো ছোটো বাঁশের ব্রিজ সবাই বানায় বিভিন্ন নিজস্ব এলাকার জন্য, সেগুলি ভেঙে যাবে, সেগুলি ভেঙে প্রতিবারই ভেঙে যায়। এখন যেমন দেখতে পাচ্ছেন আপনারা, সমস্ত বাঁশের সাঁকোগুলি ভেঙে গেছে বা জলের তলায় তলিয়ে গেছে। এগুলির জন্য সমস্যা মানুষের হয়, সেই অনুযায়ী তারা ব্যবস্থা গ্রহণ করে। নৌকা পারাপার হচ্ছে, এটা নজর আমরা রাখবো যাতে করে নৌকাগুলি সেফ সিকিউরিটিভাবে পারাপার করে, কারণ আমরা দেখেছি যে অনেক মানুষ একসঙ্গে নৌকায় উঠে যায়। সেই ক্ষেত্রে নৌকাতে লাইফ জ্যাকেট রাখা বা নৌকাগুলি মেরামত করে যেন ফিট করে নেয় ওরা, সেটা একটু আমি পঞ্চায়েত প্রশাসনকে বলবো, লোকাল বিডিও সাহেবকে বলবো যে যতগুলি ঘাট আছে সেগুলো একটু ইন্সপেকশন করা, নৌকাগুলি একটু দেখা, যাতে করে যে নৌকাগুলি চলবে সেগুলি যেন মোটামুটি সেফ থাকে, সেটা আমরা নজরদারি করব। পঞ্চায়েত তরফে বলতে আমাদের এখন 3টে ঘাট আছে, 3টে ঘাটের পানার চাপের জন্য সেইভাবে নৌকাও দিতে পারছে না। একটা নৌকা এখন চালু আছে, আর 2টো নৌকা কথা বলেছি তারা শীঘ্রই চালু করে দিবে। আর 2টো ঘাট, যেটা ঘোড়ই ঘাট আর বেড়ার ঘাট আছে, 2টো ঘাট ওরাও শীঘ্রই চালু করে দেবে। চালু করে দিলে এটা মোটামুটি চাপটা কমে যাবে। এখন বন্যা সেই রকম হয় না, কিন্তু আমাদের এখানে পানার চাপেই মেন হচ্ছে সমস্যাটা হয়েছে। ভেঙে গেছে সব, একবারে সব কটা, বালিডাঙ্গা থেকে শুরু করে মোটামুটি নিচে পর্যন্ত যা আছে সব ভেঙে গেছে।